Hello students, welcome our YouTube channel Sapphire Coaching 2020। आज তোমাদের সঙ্গে আছি আমি সৌরভ স্যার। দেখো তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো। আশা করি তোমাদের সবার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমরা অনেকেই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো বা কেউ মনে মনে ভাবছো যে ক্লাস 11-এ তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। যারা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছো বা যারা পরিকল্পনা করছো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তারা আজকের ক্লাসটা একটু ভালো করে দেখে নাও। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর একটা চ্যাপ্টার তোমাদের আমি শেখাবো। চ্যাপ্টারটার নাম কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এটা তোমাদের ক্লাস 11-এ আছে। ক্লাস 11-এ তোমরা সবাই জানো যে তোমাদের এবার 11-12 থেকে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টারে থাকবে এমসিকিউ টাইপ এবং দ্বিতীয় সেমিস্টারে থাকবে তোমার লং টাইপের কোশ্চেন। তাহলে তোমাদের যে 11-এর যে অঙ্ক বইটা আছে সেখানে তোমার যে চ্যাপ্টারগুলো অঙ্কের ক্ষেত্রে আছে সেইগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই। তোমরা প্রথম থেকে শুরু করবে সেট তথ্য, সম্বন্ধ চিত্রণ, তারপরে ত্রিকোণমিতি, তারপরে বীজগণিত, তারপরে স্থানাঙ্ক জ্যামিতি, তারপরে কলনবিদ্যা, তারপরে বিস্তৃতির পরিমাপ, আর লাস্টে থাকবে সম্ভাবনা তথ্য। এবার তোমাদের সেমিস্টার 1-এ যেটা এমসিকিউ টাইপ কোশ্চেন, সেইখানে কিন্তু তোমাদের পুরো ত্রিকোণমিতিটা করতে হবে, ঠিক আছে? এবার তার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা 11-এর শুরু ত্রিকোণমিতি দিয়ে, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এর আগেও একটা চ্যাপ্টার আছে তোমাদের 11-এ, একটা কি দুটো, সেটা 10 বেস। কারণ আগে থেকে সেটা করে রাখলে কি হয়, যাতে তোমাদের 11-এর কোনো ত্রিকোণমিতি করতে সমস্যা না হয়। বাট তোমাদের এই চ্যাপ্টার থেকে 11-এর ত্রিকোণমিতি শুরু হচ্ছে, ঠিক আছে? তোমরা সবাই মাধ্যমিকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ে এসছো। অল্প সূত্র তোমরা জানো যে ত্রিকোণমিতি কী কী সূত্র হয়। আমি সেই সূত্রগুলো একটু হালকাভাবে স্পর্শ করে যাব, ঠিক আছে? তারপরে আমরা ক্লাস 11-এর চ্যাপ্টারে ঢুকবো। দেখো কি লিখছি আমি, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি, তাই তো নাকি? দেখো ত্রি কথার অর্থ কি? ত্রি কথার অর্থ হচ্ছে 3, আর কোণ মানে কি? যে কোনো ত্রিভুজের 3টা কোণ বলেছে। আর মিতি মানে কি? মিতি মানে হচ্ছে পরিমাপ করা, বা যাকে আমরা বলি পরিমাপন, তাই তো নাকি? তাহলে আমরা হচ্ছে কি, যে কোনো 3টা কোণের আমরা পরিমাপ, হ্যাঁ কি না? এবার এই ত্রিকোণমিতি কথাটি সর্বপ্রথম কোন গণিতজ্ঞ বলেছিলেন? বলেছিলেন গণিতজ্ঞ হিপ্পারকাস। কে বলেছিলেন? গণিতজ্ঞ হিপ্পারকাস এই ত্রিকোণমিতি কথাটি সর্বপ্রথম বলেছিলেন। আচ্ছা, এরপর আমি কি বললাম, তোমাদের ক্লাস 10-এ যেগুলো পড়ে এসছো সেইগুলো আমি একটু হালকাভাবে ছুঁয়ে যাব। তাহলে ত্রিকোণমিতির কথা বললে আগে আমাদের কোনটা মনে পড়ে? সেই পিথাগোরাসের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ। এবারে নাম্বারিং করে দাও, এ বি সি। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি না? যদি আমরা এই কোণটাকে থিটা ধরি, কোণটাকে থিটা ধরছি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কি ধরেছি? এই সি কোণকে থিটা ধরেছি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমরা টেনে কি করে এসেছিলাম? সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষক বা অনুপাতের মান বের করে এসেছিলাম। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি ছিল? সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এই 6টা তোমার ছিল অপেক্ষক বা অনুপাত।
তাহলে যদি আমি থিটা সাপেক্ষে ধরি তাহলে লম্ব কোনটা, তাহলে তার অপোজিট বাহুটা লম্ব, লম্ব হচ্ছে এইটা। ভূমি কোনটা, ভূমি এইটা। আর আমরা কি জানি সবসময় 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হয়, অতিভুজ হয়, তাই তো নাকি? এবার দেখো আমরা যে অপেক্ষকগুলো টেনে জেনে এসেছি সেগুলো কি হয়। আমরা কি জানতাম, সাইন থিটা, মানে এই থিটা সাপেক্ষে আমি করছি, তাহলে সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত, এ বি, আর অতিভুজ কত, এসি। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা কি হয়, ভূমি বাই অতিভুজ, হ্যাঁ কি না? ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি, লম্ব কত, এ বি, ভূমি কত, বিসি। তারপরে আরো কি আছে, কট থিটা, কট থিটা সমান কি হয়, ভূমি বাই লম্ব। আর কি পড়ে থাকলো, কোসেক, কোসেক থিটা সমান কি হয় না, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে কত, এ বি। আর পড়ে থাকলো কি, সেক থিটা, সেক থিটা সমান কি হয়, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা কত, এসি, আর ভূমি কত, বিসি। তাহলে এগুলো তোমরা শিখে এসেছিলে। আর কি শিখে এসেছিলে, সাইন থিটার অনন্যক হয় কোসেক থিটা, ট্যান থিটার অনন্যক হয় কট থিটা, আর কস থিটার অনন্যক হয় সেক থিটা। তেমনি কোসেক থিটার অনন্যক হয় সাইন থিটা, কট থিটার অনন্যক হয় ট্যান থিটা, একইভাবে সেক থিটার অনন্যক হয় কোসেক থিটা, সরি কস থিটা, হ্যাঁ কি না? আর তোমরা কি জেনে এসছো, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এগুলো সবাই তোমরা ক্লাস 10-এ এগুলো শিখে এসছো, তাই তো? আরো কি কি শিখে এসছো সেগুলো একটু আসি। আরো শিখে এসছো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 শিখে এসছো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 শিখে এসছো। আর কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 শিখে এসছো। আচ্ছা, এগুলো কি করে এসছে সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 কি করে এলো। দেখো আমরা লিখে দিই এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে আমরা সাইন সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে স্কয়ার আছে, লম্ব বাই অতিভুজ তার স্কয়ার। কস সমান কি জানি, ভূমি বাই অতিভুজ তার স্কয়ার, ভূমি বাই অতিভুজ তার স্কয়ার ছিল, স্কয়ার দিলাম, হ্যাঁ কি না? এবার দেখো প্রত্যেকটা স্কয়ার ভেঙে নাও, লম্ব স্কয়ার বাই অতি স্কয়ার, ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। তারপর লসাগু কি হচ্ছে, অতিভুজ স্কয়ার, তাহলে উপরে কি থাকছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা আবার কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হয়, অতিভুজ স্কয়ার হয়। দেখো দেখি, উপরে অতিভুজ স্কয়ার, নিচে অতিভুজ স্কয়ার, তাহলে মানটা কেটে গেলে এক হবে না। তো দেখো প্রুফ এসছে। তাহলে একইভাবে আমরা এই দুটো প্রুফ করতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে বাকি দুটো প্রুফ আমি দেখাচ্ছি না, বাট একই রকম ভাবে আমরা এগুলোকেও প্রুফ করতে পারি। এবার দেখো, আর তোমরা কি জেনেছিলে, বিভিন্ন সাইন কস ট্যান কট কোসেক সেক
তাদের যে ডিগ্রির মান সেগুলো তোমরা জেনে এসেছিলে। কোন কোন ডিগ্রি জেনে এসেছিলে? 0, 30, 45, 60, 90, সেগুলো সবগুলো অপেক্ষকে তোমরা জেনে এসেছিলে। কিন্তু তোমাদের মধ্যে কি কোনো প্রশ্ন জেগেছে যে স্যার আমরা তো 0, 30, 45, 60, 90 এই ডিগ্রিগুলোর মান বের করে জানি বা মান জানি, তাহলে কি ওই 90 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রির থেকে ছোট আমরা কোনো মান বের করতে পারবো না, বা সেগুলো কি বের করা যায় না? আশা করি অনেকে জেগেছে, অনেকে জাগেনি। হয়তো তোমরা সেই মাধ্যমিক লেভেলে এটা শিখনি, কিন্তু 11-এ, ক্লাস 11-এ তোমাদের এইটা শিখতে হবে যে 90 থেকে বড় যে কোনো মান আর 0 ডিগ্রি থেকে ছোট যে কোনো মান আমরা বের করতে পারবো, বা আমরা 11-এ শিখবো, বা আমরা এই ক্লাসে শিখবো। তোমরা কি করবে? একটুখানি মনোযোগ দিয়ে ক্লাসটা শেখো। সারা জীবন তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক ভুল করবে না, কোনো ডাউট থাকবে না। একটুখানি ভালো করে ক্লাসটাকে ফলো করো, ব্যাস এইটুকুই, সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে। দেখো, তাহলে আমি এবার চলে আসি পুরোপুরি ক্লাস 11-এ। তাহলে এগুলো গেল কি ক্লাস 10-এর সূত্র, আমি হালকাভাবে স্পর্শ করে গেলাম। এরপরে আসি ক্লাস 11-এ। দেখো, ক্লাস 11-এ যেটা তোমরা তোমাদের পড়াবো সেটা হচ্ছে, এটাকে কি বলা হয়? কোয়াড্রেন্ট, তাই তো? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু বা অরিজিন। তোমরা সবাই জানো যে এক্স অক্ষের ধনাত্মক দিক এই বরাবর, মানে কোন দিকে? ডান দিকে। আর ওয়াই এক্স অক্ষের ঋণাত্মক দিক কোন বরাবর? এই বরাবর, মানে বাম দিকে। একইভাবে ওয়াই অক্ষের ধনাত্মক দিক তার উপর বরাবর, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক তার নিচের বরাবর। তোমরা সবাই এটা জানো, কারণ ক্লাস 9-এ তোমরা এইভাবে লেখচিত্র বিন্দু বসে করে এসছো। এবার দেখো, আমি এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক আছে না, সেই দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত, মানে ঘড়ির কাঁটা আসে কোন বরাবর? এই বরাবর ঘুরে। আমি নিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর। তাহলে সেইখান থেকে আমরা কি করব? পাদ নির্বাচন করব। দেখো, এই যে এক্স অক্ষের পজিটিভ দিক আর ওয়াই অক্ষের পজিটিভ দিক, তার মাঝখানের পাদটাকে বা মাঝখানের অংশটাকে বলবো আমরা প্রথম পাদ। তারপরে পরপর এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। কি বললাম বোঝা গেল? আমরা কোথা থেকে বিবেচনা করবো প্রথম পাদ? এইখান থেকে। এক্স অক্ষের পজিটিভ দিক আর ওয়াই অক্ষের পজিটিভ দিকের মধ্যবর্তী যে ঘরটা থাকবে, সেই ঘরটা থেকে আমরা কি করব? আমরা পাদ নির্ণয় কি করব? গণনা করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। বোঝা গেল? এরপরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 4টা পাদ না? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এই প্রত্যেকটা পাদের মান হচ্ছে 90 ডিগ্রি করে। প্রত্যেকটা পাদ মানে হচ্ছে প্রথম পাদ, এই পাদটা 90 ডিগ্রি, এই পাদটাও 90 ডিগ্রি, এই পাদটাও 90 ডিগ্রি, এই পাদটাও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা পাদের মান কত করে বললাম? প্রত্যেকটা পাদের মান আমি বললাম 90 ডিগ্রি করে। কি বললাম বোঝা গেল? এরপরে আমরা প্রথম পাদে, প্রথম যে পাদটা আছে সেইখান থেকে একটা আমরা কি আঁকবো? সমকোণী ত্রিভুজ আঁকবো। নাম্বারিং দিয়ে দাও। ও এ বি। যদি আমি এই কোণটাকে থিটা ধরি, তাই তো নাকি? যদি আমি এই কোণটাকে থিটা ধরি, তাহলে বলো লম্ব কোণটা? কেন কোণের অপোজিট দিকটা লম্ব হয়? ভূমি কোণটা? নিচেরটা। আর অতিভুজ কোণটা? যেটা 90 ডিগ্রি হবে তার অপোজিট বাহুটা হচ্ছে কি
অতিভুজ, তাই তো নাকি? এবার দেখো এই যে ভূমিটা, এই ভূমিটা এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাচ্ছে না, মানে এখানে ভূমিটা কি পজিটিভ, হ্যাঁ কি না? আবার দেখো এই যে লম্বটা আছে, লম্বটা কি এ বি, এই লম্বটা ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর যাচ্ছে না, তার মানে কি এখানে লম্বটাও পজিটিভ। কি বললাম বোঝা গেল? এবার তাহলে আমরা কি জানি, যদি থিটা সাপেক্ষে ধরি তাহলে সাইন থিটা সমান কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত এ বি, অতিভুজটা কত ও বি, হ্যাঁ কি না? এবার এখানে একটা কথা বলছি, তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনবে। দেখো অতিভুজ, অতিভুজ সমান কি হয়, রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় না? আমরা কি জানি, যে কোনো বাস্তব সংখ্যার যদি আমরা স্কয়ার করি সেটা অলওয়েজ কি আসবে, পজিটিভ আসবে, হ্যাঁ কি না? যেমন দেখো যদি আমি -2 হোল স্কয়ার করি তাহলে কি হয়ে যায়, ওই মানটা +4 হয়ে যায় না? তাহলে আমরা কি জানি, যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা স্কয়ার বের করি বা বর্গ বের করি তাহলে সেই মানটা অলওয়েজ কি হবে, পজিটিভ আসবে। তাহলে দেখো এখানেও স্কয়ার মান মানে বর্গের মান, এখানেও বর্গের মান, তাই দুটো বর্গ যদি আমরা যোগ করি মানে বর্গের মান যদি যোগ করি তাহলে সেই মানটা অলওয়েজ কি আসবে, পজিটিভে আসবে না, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে অতিভুজের মান কখনোই ঋণাত্মক বা নেগেটিভ হতে পারবে না, সেটা যে পাদে থাক, প্রথম পাদে থাক, দ্বিতীয় পাদে থাক, তৃতীয় পাদে থাক, চতুর্থ পাদে থাক, যে কোনো পাদে কখনোই অতিভুজ ঋণাত্মক হবে না, সবসময় অতিভুজ কি হবে, ধনাত্মক হবে। এইটা ভালো করে মানে মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো পাদেই অতিভুজ ঋণাত্মক হবে না, সমস্ত পাদে অতিভুজ কি হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, এবার চলে এসো এখানে। দেখো সাইন থিটা সমান কি বলেছিলাম, এ বি বাই ও বি। এবার দেখো এ বিটা কি, লম্ব। আমি এক্ষুনি বলেছি লম্বটা কি ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, মানে লম্বটা এখানে কি প্লাস, আর ও বি মানে কি অতিভুজ। আমি এক্ষুনি বলে এসেছি যে অতিভুজটা কোনো পাদেই ঋণাত্মক হবে না, অলওয়েজ পজিটিভ হবে। তাহলে প্লাসে প্লাসে কি হয় গো, প্লাস হয় না, তার মানে কি প্রথম পাদে সাইনের মান হবে পজিটিভ। কি বললাম বোঝা গেল? যদি আমি আর একটা অপেক্ষক নিই, ধরে নাও কস নিয়ে নাও, কস থিটা, কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত ও এ, অতিভুজ কত ও বি। দেখো ও এ মানে কি ভূমি, তাহলে ভূমিটা কি হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, তাহলে এখানে ভূমিটা কি, ভূমিটা হচ্ছে তোমার পজিটিভ। আর ও বি মানে অতিভুজ, এখনই বলে এসেছি পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে কস থিটাও কি পাচ্ছি, কস থিটাও প্রথম পাদে আমি পজিটিভ পাচ্ছি। তার মানে কি যতগুলো অপেক্ষক আছে সাইন কস ট্যান কট কোসেক সেক সবগুলোই হচ্ছে প্রথম পাদে পজিটিভ। তাহলে বাকিগুলো আমি বের করে দেখালাম না, আমি সাইন কস দেখিয়ে দিলাম, বাকিগুলো সেই পজিটিভই বেরাবে। তাহলে প্রথম পাদে কি হচ্ছে, প্রথম পাদে হচ্ছে অল পজিটিভ, মানে সমস্ত অপেক্ষক হচ্ছে তোমার প্রথম পাদে পজিটিভ। এরপরে চলে এসো দ্বিতীয় পাদ। দেখো দেখি, যদি আমি দ্বিতীয় পাদে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, নামকরণ দিয়ে দাও, এটা সি দিয়ে দাও, এটা ডি দিয়ে দাও, তাহলে কোণটাকে ধরবো, এই কোণটাকে ধরো থিটা। ঠিক আছে, তাহলে এ যদি এ সাপেক্ষে যদি আমি ধরি তাহলে এ কত, লম্ব কত, কোনটা, এইটা লম্ব, ভূমি কোনটা এইটা, আর অতিভুজ কোনটা এইটা, হ্যাঁ কিনা? এবার দেখো এই যে ভূমি মানটা এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে না, তাহলে এই ভূমি হচ্ছে কি এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর, কিন্তু দেখো লম্ব যে আছে লম্বটা কি বরাবর আছে,
এক্স অক্ষের ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে। তাহলে এখানে কি লম্বটা পজিটিভ, ভূমিটা নেগেটিভ। আর অতিভুজ তো আমি বলেছি অলওয়েজ যে কোনো পাদে পজিটিভ হবে। তাহলে এখান থেকে যদি আমি বের করি, ধর আমি এখান থেকে কি বের করব, সাইন থিটা বের করব। সাইন থিটা সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা, ধরে নাও সিডি, অতিভুজ কোনটা, ওডি। এবার দেখো লম্ব মানে কি, ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, মানে লম্বের মান প্লাস। অতিভুজ মানে কি, ওডি, আমি এক্ষুনি বলেছি অতিভুজ সব পাদেই পজিটিভ। তাহলে প্লাসে প্লাসে কি পেয়ে গেলাম, প্লাস পেয়ে গেলাম। এটা হচ্ছে কি সাইন থিটার মান। তাহলে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় পাদে সাইন থিটার মান পজিটিভ। হ্যাঁ কিনা? যদি সাইন থিটা পজিটিভ হয়, তার যে অনন্য কে কোসেক থিটা, সেটাও কি হবে, দ্বিতীয় পাদে পজিটিভ হবে। ঠিক আছে, এবার চলে এসো কসের মান। দেখি কসের মান কি বেরায়। তাহলে কস থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ওসি, অতিভুজ কত, ওডি। এবার দেখো ভূমিটা আমি এক্ষুনি কি বললাম, যে ভূমিটা এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে, মানে কি ভূমিটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে ভূমি মাইনাস, আর অতিভুজ কি বলেছি, প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস। তাহলে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় পাদে কস থিটার মান কি পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি। তাহলে একইভাবে আমরা সবগুলো অপেক্ষক যদি বের করি, তাহলে একমাত্র সাইন আর কোসেক ছাড়া সমস্ত অপেক্ষক দ্বিতীয় পাদে নেগেটিভ। তাহলে দ্বিতীয় পাদে পজিটিভকে, পজিটিভ হচ্ছে সাইন আর তার অনন্য, সাইন ও তার অনন্য হচ্ছে তোমার দ্বিতীয় পাদে পজিটিভ, আর বাদ বাকি সমস্ত অপেক্ষক নেগেটিভ। একইভাবে আমরা তৃতীয় পাদে বের করতে পারি, আমি আর দেখাচ্ছি না। একইভাবে আমরা সমকোণী ত্রিভুজকে তৃতীয় পাত্র বের করতে পারি। তাহলে তৃতীয় পাদে কি হবে, ট্যান আর কট, এই মানটা হবে তৃতীয় পাদে পজিটিভ। আর বাদ বাকি যত অপেক্ষক আছে ট্যান কট বাদ দিয়ে বাকি চারটা, এটা হবে তৃতীয় পাদে নেগেটিভ। একে চতুর্থ পাদে হবে কস আর সেক পজিটিভ, বাদ বাকি যে চারটা অপেক্ষক আছে সেটা হবে চতুর্থ পাদে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা সংক্ষেপে মনে রাখার সূত্র কি, সংক্ষেপে মনে রাখার সূত্র হচ্ছে অল সাইন ট্যান কস। এইটা হচ্ছে তোমার সংক্ষেপে মনে রাখার সূত্র। অল মানে কি, দেখো প্রথমেই অল বসে আছে, মানে প্রথম পাদে অল পজিটিভ। দ্বিতীয় ঘরে কে বসে আছে, সাইন বসে আছে। দ্বিতীয় ঘরে কি বলেছিলাম এক্ষুনি, সাইন ও তার অনন্য কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় নম্বরে কে বসে আছে, ট্যান, মানে তৃতীয় পাদ। তৃতীয় পাদে ট্যান আর তার অনন্য কট পজিটিভ, বাকি অপেক্ষকগুলো নেগেটিভ। আর কি আছে, চতুর্থ পাদ। চতুর্থ পাদে দেখো 4 নম্বরে কস আছে, তার মানে কি চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, বাদ বাকি সমস্ত অপেক্ষকগুলো কি হবে, নেগেটিভ। কি বললাম বোঝা গেল? এবার দেখো কতকগুলো আমরা এবার ফর্মুলায় ঢুকবো। এইটা ভালো করে বুঝে নাও, এটা খুব কাজে লাগবে। পাদ, কোন পাদে কোনটা পজিটিভ আর কোন পাদে কোনটা নেগেটিভ। ঠিক আছে, এবার চলে এসো কিছু ফর্মুলায়। ফর্মুলা কি, প্রথম ফর্মুলা হচ্ছে তোমার যে ত্রিকোণমিতিক কোণ দেয়া থাকবে, মানে ধরো তোমাকে যে কোণটার মান বের করতে বলবে, সেই কোণটাকে সবসময় n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই আকারে তোমাকে প্রকাশ করতে হবে। এনটা কি না, এই এনটা হচ্ছে অখণ্ড সংখ্যা, আর থিটাটা কি না, থিটার মানটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি,
0 থেকে 90 ডিগ্রির মধ্যে তোমার সবসময় থিটাটা ভ্যারি করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। এবার দেখো যদি তোমাকে কোনো কারণে বলে দেয় যে কোনো একটা মান দিয়ে ধরেছে cos 630, এই মান বের করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই যে 630 এটাকে কেমন ভাঙবো? সবসময় জন্য কোণটাকে, যে কোণ থাকবে কত ইন্টু আছে 90, মানে তোমাকে 90 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে 90 সাথে কত 63, পুরো কেটে যাচ্ছে না? তাহলে কেমন লিখতে পারবো একে? 7 ইন্টু 90, তাই তো নাকি? আর এখানে কি ভাগশেষ কোনো থাকছে না, মানে কি থাকছে 0 থাকছে। তুমি +0 দিয়েও পাঠাতে পারো বা -0 দিয়েও পাঠাতে পারো। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে? কোণটাকে ভাঙতে হবে। সেটা আমি পরে আসছি, বাট আগে জেনে নাও যে কোণটা তোমার দেওয়া থাকবে সেই কোণটাকে তোমাকে n ইন্টু π/2 ± থিটা এই আকারে তোমাকে প্রকাশ করতে হবে, যেখানে n হচ্ছে অখণ্ড সংখ্যা আর থিটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ। প্লাস মাইনাস মানে কি? হয় প্লাস করে মানটা পড়তে পারে, নতুবা মাইনাস দিয়ে এই মানটা পড়তে পারে। যে কোনো একটা মানে পড়বে, দুটো মানে পড়বে না, একসঙ্গে প্লাস মাইনাস হবে না। হয় প্লাস দিয়ে মানটা পড়বে, না হলে মাইনাস দিয়ে এই মানটা পড়বে, যে কোনটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। আচ্ছা, এবারে চলে এসো কতগুলো ফর্মুলা কি? যদি এই যে n, এই n যদি যুগ্ম সংখ্যা হয়, কি হয়? এই n এর মানটা যদি যুগ্ম সংখ্যা হয়, 2 4 6 8 এইগুলো হয়, তাহলে কি হবে না? তাহলে অপেক্ষকের কোনো পরিবর্তন হবে না, যে অপেক্ষক থাকবে সেই অপেক্ষকই বসে থাকবে। দেখো সাইন সাইন, কস কস, ট্যান ট্যান, কট কট, কোসেক কোসেক আর সেক সেক। কখন? যদি n যুগ্ম সংখ্যা হয়ে যায়, তাহলে অপেক্ষকের কোনো পরিবর্তন হবে না, যেই অপেক্ষক থাকবে সেই অপেক্ষকের মানই বসে থাকবে। যদি কোনো কারণে nটা অযুগ্ম হয়ে যায়, তাহলে কি হবে? n যদি অযুগ্ম সংখ্যা হয়ে যায়, তাহলে সাইনটা পরিবর্তিত হয়ে চলে যাবে কসে, ট্যানটা পরিবর্তিত হয়ে চলে যাবে কটে, আর কোসেকটা পরিবর্তিত হয়ে চলে যাবে সেকে। কখন? যখন nটা অযুগ্ম হবে, 1 3 5 7 এরকম। ট্যান যদি সাইন যদি কসে যায়, তাহলে একই হবে কি? কসটাও সাইনে আসবে। ট্যান যদি কটে যায়, কটটাও ট্যানে আসবে। আর কোসেক যদি সেকে যায়, তাহলে সেকটাও কোসেকে আসবে। কখন? যখন nটা অযুগ্ম হবে। তাহলে এটাও তোমাকে ভালো করে জানতে হবে যখন আমরা কোণের মান বের করব। ঠিক আছে, এরপরে আরো কতগুলো ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? যদি সাইনের কোণে মাইনাস থাকে, তাহলে মাইনাসটা কি হবে? অপেক্ষকের সামনে বেরিয়ে আসবে। একই হবে কোসেকের ক্ষেত্র সেই সেম, মাইনাসটা আগে বেরিয়ে আসবে। ট্যানের ক্ষেত্রেও মাইনাসটা আগে বেরিয়ে আসবে। কটের ক্ষেত্রেও মাইনাসটা আগে বেরিয়ে আসবে। শুধু কসের ক্ষেত্রে মাইনাসটা আগে বেরাবে না, ওইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে কস মাইনাস থিটা সমান শুধু কস থিটা হবে, তার ক্ষেত্রে মাইনাসটা আগে বেরাবে না। তেমনি সেকের ক্ষেত্রেও মাইনাসটা আগে বেরাবে না, মানে সেক মাইনাস থিটা সমান সেক থিটা হবে। এই দুটো ব্যতিক্রম। এবার কি করে এলো সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে এদের ক্ষেত্রে মাইনাসটা আগে বেরিয়ে আসছে, কিন্তু কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা কেন আগে বেরাচ্ছে না, তাই তো? সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। দেখো, তাহলে আমরা কি আঁকবো? সেই কোয়াড্রেন্ট আঁকবো।
এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, আর এটা কত অরিজিন বা মূলবিন্দু 0, তাই তো? এবার দেখো প্রথম পাদে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আর চতুর্থ পাদে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। দেখো এটাকে দিলাম থিটা, এটাকে দিলাম মাইনাস থিটা। এবারে নাম্বারিং করে দাও। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যখন কোণটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে তখন কোণের মান হবে ধনাত্মক, যখন কোণটা ঘড়ির কাঁটার দিকে আসবে তখন কোণের মান হবে ঋণাত্মক। কি বললাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে কোণের মান হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে এলে কোণের মান হবে ঋণাত্মক। তোমরা এইটা খেয়াল রাখবে। এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে, এই জন্য কোণটা প্লাস হয়েছে, আর ঘড়ির কাঁটার দিকে এসছে এই জন্য কোণটা কি হয়েছে? মাইনাস হয়েছে। এবার চলে এসো, দেখো আমি বের করছি যে সাইন থিটার ক্ষেত্রে কি করে মাইনাস আসছে। তাহলে সাইন থিটা যদি এটা হয় তো লম্ব কোনটা? এইটা, ভূমি এইটা, অতি এটা। থিটা সাপেক্ষে কোনটা? লম্ব এইটা, ভূমি ঠিক আছে, আর অতিভুজ হচ্ছে এইটা। লম্বটা আমার কি ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, আর নিচে যে চতুর্থ পাদে যে সমকোণী ত্রিভুজটা আছে তার ক্ষেত্রে লম্ব কি আমার ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে। আর ভূমিটা কি? দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি যা, মানে প্রথম পাদে ত্রিভুজ হয়েছে তার ক্ষেত্রে ভূমি যা, এবং চতুর্থ পাদে যে ত্রিভুজ হয়েছে সমকোণী ত্রিভুজ তার ক্ষেত্রে কি ভূমি একই। ভূমিটা কি এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, হ্যাঁ কি না? এবার দেখো আমরা এই প্রথম পাদে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের সাপেক্ষে আমরা কি করব? সাইন থিটা বের করব। সাইন সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে কত? ও বি, হ্যাঁ কি না? এবার আমরা কি করব? যেটা চতুর্থ পাদে সমকোণী ত্রিভুজ আছে তার সাপেক্ষে সাইন মাইনাস থিটা, যেহেতু কোনটা মাইনাস এটাও কি হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি ড্যাশ আর অতিভুজ হচ্ছে কত? ও বি ড্যাশ। আমি আগেই বলে আসছি যে যে কোনো পাদে অতিভুজ কখনোই ঋণাত্মক হতে পারবে না, অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। দেখো এই যে এ বি ড্যাশ, দেখো এটাও লম্ব এটাও লম্ব, কিন্তু এই লম্বটা আছে প্লাস দিক বরাবর আর এই লম্বটা আছে মাইনাস দিক বরাবর, কারণ তাদের মাপ তো একই, মাপ তো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কি তাদের চিহ্নে। তাহলে এ আছে পজিটিভ দিক বরাবর, এ আছে নেগেটিভ দিক বরাবর, তাহলে আমি এ বি ড্যাশের জায়গায় লিখতে পারি মাইনাস অফ এ বি। কেন মাইনাস অফ এ বি? দেখো এ বি ড্যাশ যা এ বি তা, হ্যাঁ কি না? তুই পার্থক্য কিসের? চিহ্নে। এ গেছে পজিটিভ দিক, এ গেছে নেগেটিভ দিক, তাহলে আমরা এ বি ড্যাশের জায়গায় লিখতে পারি মাইনাস এ বি। বলো হ্যাঁ কি না? আবার দেখো এই প্রথম পাদে ত্রিভুজটা আছে তার এর যে অতিভুজ ও বি আর এর যে অতিভুজ ও বি ড্যাশ দুটোই একই মান। এখনই কি বললাম? মানের কোনো পরিবর্তন হবে না, এই অতিভুজের মান যা হবে এর অতিভুজের মানও তাই হবে, পার্থক্য কিসে থাকবে? চিহ্নে। আমি এখনই কি বলেছি? অতিভুজের যে কোনো পাদে থাকুক অতিভুজ সেটা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। এখান থেকে বলতে পারি ও বি থেকে ও বি বলতে পারি, হ্যাঁ কিনা? তাহলে দেখো তাহলে মাইনাস এ বি বাই ও বি, তাহলে এ বি বাই ও বির মান কত? সাইন থিটা, আগে মাইনাস, তাহলে কত পেয়ে গেলাম? সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা পেলাম। তাহলে এইভাবে কি হচ্ছে? যদি সাইনের কোনো মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা কি হবে? অপেক্ষকের আগে বেরিয়ে আসে। একইভাবে আমরা কোসেক, ট্যান, কট যদি এইভাবে প্রুফ করি তাহলে কি হবে? মাইনাসটা তার সামনে বেরিয়ে আসবে। এবার আমি কি বলেছিলাম? ব্যতিক্রম কার ক্ষেত্রে? কস আর সেক, তাই তো নাকি? এবার চলে এসো কসের ক্ষেত্রে কি হয় দেখি। আচ্ছা, কস থিটা কোন ত্রিভুজ থেকে নিব? যেটা প্রথম পাদে আছে সমকোণী ত্রিভুজ। কস সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ও এ, অতিভুজ কত? ও বি। তাহলে প্রথম পাদ থেকে নেওয়া হয়ে গেল।
এবারে আসি যেটা চতুর্থ পাদে আছে, 4 নম্বর পাদে আছে, তাহলে কস মাইনাস থিটা, ভূমি কত ও এ, অতিভুজ কত ও বি ড্যাশ। দেখো দুটোই তো ভূমি একই, এরও ভূমি যা এরও ভূমি তা, আর দুটোই ভূমি কি হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর যাচ্ছে, তাহলে এখানে ভূমিটা কি প্লাস, তাই তো নাকি? তাহলে ও এটা ওয়ে থাকলো, আর ও বি ড্যাশ মানে কি ও বি, একটু আগেই বলে এসেছি, তার জায়গায় বসিয়ে দাও ও বি। তাহলে ও এ বাই ও বি তার মান কত গো কস থিটা না। এবার দেখো দেখি কস অফ মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাস থেকে আগে বেরাচ্ছে, আগে বেরাচ্ছে না। তাহলে একইভাবে আমরা যদি সেক থিটার ক্ষেত্রে প্রমাণ করি তাহলে তারও মাইনাসটা আগে বেরাবে না। তাহলে আশা করি বুঝতে পারলে যে কেন কসের ক্ষেত্রে মাইনাসটা আগে বেরাচ্ছে না, আর সাইন আর অন্যান্য অপেক্ষকের ক্ষেত্রে কেন মাইনাসটা আগে বেরিয়ে আসছে। তাহলে এই ব্যতিক্রমটা মাথায় রাখবে, কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা আগে আসবে না। ঠিক আছে, এরপরে চলে আসি অঙ্কে, যে কি করে আমরা কোণের মানটা বের করা শিখব। দেখো তোমাকে একটা ধরো কোণ দিয়ে দিল, যেটা আমি নিয়েছিলাম সেটাই নাও, ধরো কস 630, না এটা একটু পরে লিখো, এটা ছেড়ে দাও, ওরা এইটাই লিখো, কস 960 এই মানটা নাও। তাহলে আমি সবসময় কি বলেছি, যে কোণটা থাকবে সেই কোণটাকে সবসময় n ইন্টু পাই বাই টু, মানে কি পাই বাই টু মানে কত 90, তাহলে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে, তাই তো? তাহলে যদি কি বলেছি সবসময় কোণটাকে 90 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 90 একে 90, তাহলে কত হবে 960 জায়গায় 10 ইন্টু 90 প্লাস 60, হ্যাঁ কি না? তাহলে প্রথম কাজ কি হবে, এই কোণটাকে তোমাকে এই আকারে প্রকাশ করতে হবে। প্রথম স্টেপ ক্লিয়ার। এবারে আসি দ্বিতীয় স্টেপ। এরপরে আমরা দেখব যে এনটা কত তুলনা করি, এনটা হচ্ছে 90, সরি এনটা হচ্ছে 10 না, তাহলে এই এনটা 10 মানে কি, আমি এখনই কি বলেছিলাম প্রত্যেকটা পাত 90 ডিগ্রি করে, তাহলে এই এন এর মান 10 মানে কি 90টা 10 ঘর গেছে, হ্যাঁ কিনা? তাহলে 90 মানটা কতবার ঘুরছে 10 বার ঘুরছে। তাহলে আমরা সবসময় শুরু করবো যেটা প্রথম পাত, এইখান থেকে গোনা শুরু করব। দেখো তাহলে এনটা 90টা ক ঘর যাচ্ছে না 90টা 10 ঘর যাচ্ছে, গোনা শুরু করো এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, কোথায় শেষ হচ্ছে দ্বিতীয় পাদে না। এবার দেখো যখন কোনো প্লাস দিয়ে কোনো মান থাকবে, যখন প্লাস 60, যখন কোনো প্লাস দিয়ে মান থাকবে যেখানে তোমার গোনা শেষ হবে সেখান থেকে তোমার আরো এক ঘর সামনের দিকে এগিয়ে আসবে। তাহলে আমার গোনা শেষ হচ্ছে কোথায় দ্বিতীয় পাদে, তাহলে সেখান যেহেতু প্লাস দিয়ে মান দেওয়া আছে তাহলে সেখান থেকে আমার কি হবে আরো এক ঘর সামনে এগিয়ে আসবে, মানে মানটা থাকবে কোথায় তৃতীয় পাদে, দ্বিতীয় পাদে থাকবে না। কি বললাম বোঝা গেল? এবার যদি স্যার যদি বলো যে স্যার যদি কোনোখানে এরকম থাকে মাইনাস থাকে তাহলে কি করব, গোনা 10 ঘর কোথায় দ্বিতীয় পাদ, তাহলে মাইনাস হলে কি এক ঘর পিছিয়ে যাবে না, যদি কোনো মাইনাস দিয়ে মান থাকে তাহলে সে কোনো ঘর পিছাবেও না কোনো ঘর এগাবেও না, যেখানে তোমার গোনা শেষ হবে সেইখানে মানটা পড়ে থাকবে। কি বললাম বোঝা গেল? কখন যদি মাইনাস দিয়ে কোনো কিছু পটে বা মাইনাস দিয়ে যখন তুমি কোণ পটাবে তখন যেখানেই তোমার গোনা শেষ হবে 10 মানে কোথায় যে 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বিতীয় পাদ, তাহলে দ্বিতীয় পাদেই তোমার মান থাকবে। তাহলে মাইনাস আছে বলে ওটা পিছাবেও না ওটা এগাবেও না, এটা মাথায় রাখবে যে মাইনাসের ক্ষেত্রে মান এগাবেও না মান পিছাবেও না, কি হবে যেখানেই তোমার গোনা শেষ হবে সেইখানেই তোমার মান বসে থাকবে।
শুধু প্লাসের ক্ষেত্রে কি হবে, যেখানে তোমার গুণা শেষ হবে সেখান থেকে এক ঘর তোমার সামনের দিকে এগিয়ে আসবে। কিন্তু এর ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কি? জিরোর ক্ষেত্রে তোমার কোনো কারণে সাইন 630 ডিগ্রির মান বের করতে বলেছে। এবার দেখো, যদি আমি ভাগি, ভাগার নিয়ম বলে দিয়েছি, 90 দিয়ে করতে হবে। তো 90 সাথে কত? 630। তাহলে 7 ইন্টু 90, তুমি প্লাস ধরতে পারো, তুমি -0 করতে পারো, যে কোনো একটা, কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না। যদি আমি এখানে +0 দিই, কোন পাতে পড়ছে দেখো, কত? 90 ক ঘর আছে? 7 ঘর আছে। সবসময় কি বলছি, প্রথম পাত থেকে গোনা শুরু করবো, এইখান থেকে 1 2 3 4 5 6 7। কোন পাদে এলো? তৃতীয় পাদে এলো। এবার তোমরা বলবে যে স্যার আপনি বলেছিলেন যখন প্লাস থাকবে তখন যেখানে গোনা শেষ হবে সেখান থেকে এক ঘর সামনে এগিয়ে আসবে। কিন্তু ব্যতিক্রম এই শুধুমাত্র জিরোর ক্ষেত্রে। জিরো যদি থাকে প্লাস দিয়ে, তাহলে ওই মান কখনোই এগাবে না প্লাস থাকা সত্ত্বেও। শুধু ব্যতিক্রম কার ক্ষেত্রে? জিরোর ক্ষেত্রে। আর যত মান থাক প্লাস আকারে, যেখানে তোমার গোনা শেষ হবে সেখান থেকে তোমার এক ঘর সামনের দিকে এগিয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? কার ক্ষেত্রে এগাবে না? শুধুমাত্র প্লাস জিরোর ক্ষেত্রে এগাবে না, কারণ যেখানে তোমার গোনা শেষ হবে সেইখানেই তোমার মানটা বসে থাকবে। আর যদি মাইনাস দিয়ে কোনো মানটা পাঠানো হয় তাহলে সেটা এগাবেও না, সেটা পিছাবেও না। যেখানে তোমার গোনা শেষ হবে সেইখানে তোমার মানটা বসে থাকবে। এইটুকু ক্লিয়ার? এবার দেখো, চলে আসি কি করে বের করব। তাহলে এখানে কি বললাম আমরা, যে 90 10 ঘর আর +7, মানে কোন পাদে এসেছিল? তৃতীয় পাদে এসেছিল না? তাহলে এবার তৃতীয় পাদে দেখো, আমার অপেক্ষক কি দেওয়া আছে? অপেক্ষক দেওয়া আছে cos। আমার মান এসছে কোথায়? তৃতীয় পাদে। তৃতীয় পাদে কে পজিটিভ কে নেগেটিভ? আমি বলে আসলাম সূত্রটা, অল সাইন ট্যান কস, তাই তো নাকি? তাহলে তৃতীয় পাদে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে তৃতীয় পাদে কে পজিটিভ? তৃতীয় পাদে ট্যান আর তার অনন্য কট পজিটিভ, আগে বলে এসছি। তাহলে এখানে অপেক্ষক কি দিয়ে দেওয়া আছে? কস দিয়ে দেওয়া আছে। তাহলে তৃতীয় পাদে কসটা কি হবে? নেগেটিভ হবে, হ্যাঁ কি না? একমাত্র তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে আমার চিহ্ন হয়ে গেল কি? মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে এই যে পাদ নির্ণয় করছি, এই পাদ নির্ণয় আমাদের এই অপেক্ষকের আগের চিহ্নটা প্লাস হবে না অপেক্ষকের আগের চিহ্নটা মাইনাস হবে, সেটা বোঝানোর জন্য আমাদের পাদ নির্ণয় করতে হয়। এই হচ্ছে পাদ নির্ণয়ের কাজ, আর এর কোনো কাজ নেই। ঠিক আছে, এরপরে চলে এসো এন এর কাজ। এন কোনটা? এখানে তুলনা করলে এন হচ্ছে তোমার 10। তাহলে 10টা কি সংখ্যা? যুগ্ম না অযুগ্ম? যুগ্ম সংখ্যা। আমি কি বলে এসেছিলাম? যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে অপেক্ষকের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে cos ছিল, cosটা কি থাকবে? cos থাকবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে n এর কাজ হচ্ছে দেখা যে অপেক্ষকটার কোনো পরিবর্তন হবে না অপেক্ষকটার কোনো পরিবর্তন হবে না, সেটা কার দেখা? সেটা হচ্ছে n এর কাজ। তাহলে অপেক্ষকের পরিবর্তন হচ্ছে না, তাহলে cosটা cos থাকছে, কারণ যেহেতু nটা যুগ্ম। এবার কোনটা কত? প্লাস মাইনাস থিটা বুঝলাম। তাহলে প্লাস থিটা, থিটা কত? তুলনা করলে থিটা হচ্ছে কত? 60। তাহলে কোনটা হচ্ছে তোমার 60। তাহলে আমরা সবাই জানি cos 60 এর মান কত? হাফ। তার আগে মাইনাস ছিল, তাহলে -1/2। তার মানে কি? cos 960 ডিগ্রির মান হচ্ছে -1/2। কি বললাম, বোঝা গেল? এইভাবে তোমাকে কোণগুলোকে বের করতে হবে। আমি 3টা স্টেপ আমি বারবার বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে যে কোনো কোণের মান দেয়া থাক না কেন, সবসময় কোণটাকে তোমাকে এই আকারে প্রকাশ করতে হবে। n × π/2 ± থিটা, সেটা প্লাস আকারে পড়তে পারে বা সেটা মাইনাস আকারেও পড়তে পারে। এটা হচ্ছে প্রথম স্টেপ, কোণটাকে আমাকে এই আকারে ভাগা। 1 নম্বর স্টেপ।
2 নম্বর স্টেপ কি, আমার পাদ নির্ণয় করা। পাদ নির্ণয় কি করে করব, দেখবো 90 এর কত ঘর যাচ্ছে, তাই সেইভাবে আমরা পাদ নির্ণয় করব। প্লাস থাকলে যেখানে গোনা শেষ হবে সেখান থেকে এক ঘর এগিয়ে যাবে, আর মাইনাস থাকলে যেখানেই গোনা তোমার শেষ হবে সেইখানেই তোমার মানটা বসে থাকবে। তাই পাদের কাজ কি না, পাদের কাজ হচ্ছে এই অপেক্ষকের আগের চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে তা দেখার জন্য আমরা পাদ নির্ণয় করব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে তোমাকে দেখতে হবে এন এর মান। এন এর মানটা যুগ্ম আছে না অযুগ্ম আছে। যুগ্ম থাকলে কি হবে, তার অপেক্ষকের কোনো পরিবর্তন হবে না। যদি অযুগ্ম থাকে তাহলে অপেক্ষকের পরিবর্তন হবে। আমি আগে সূত্র লিখিয়ে দিয়েছি যে কিসে পরিবর্তন হবে। তাই এটা হচ্ছে তোমার থার্ড স্টেপ, মানে এন এর কাজ হচ্ছে অপেক্ষকের পরিবর্তন হবে কিনা তা দেখার জন্য আমরা কাকে দেখব, এন কে দেখব। আর লাস্টে ফোর্থ স্টেপ কি, ফোর্থ স্টেপ হচ্ছে তোমার কোণ। কোণটা কি দেওয়া আছে, মানে এই যে প্লাস মাইনাস থিটা, থিটাটা কি দেওয়া আছে সেইখানে তোমাকে মানটা বসিয়ে দিতে হবে। আর বাকি তোমরা টেনে শিখে এসছো এগুলোর মান দিয়ে বসিয়ে দাও, তোমার প্রত্যেকটা কোণের মান বেরিয়ে যাবে। কি বললাম বোঝা গেল? আমি আর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো তোমাকে দেওয়া আছে সাইন মাইনাস 120 ডিগ্রি, এই কোণটার মান বের করতে হবে। দেখো আমি সূত্রে কি বলেছিলাম যে সাইনের কোণে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা কি হবে, অপেক্ষকের সামনে বেরিয়ে আসবে। বলেছিলাম হ্যাঁ কি না, বলেছিলাম। তাহলে মাইনাসটা অপেক্ষকের সামনে বেরিয়ে এসছে। এবার কোণ কত, 120 ডিগ্রি, তাকে 90 দিয়ে করো, তাহলে 90 একে 90 হচ্ছে 30, তাহলে কি হচ্ছে 1 ইন্টু 90 প্লাস 30 করে পড়ছে না, হ্যাঁ কি না? তোমরা যদি বলো যে স্যার আমরা 120 ডিগ্রিকে এরকমও পাঠাবো, 90 ইন্টু 2 করবো 180, 180 থেকে 60 বাদ দিব, হ্যাঁ তোমরা এটাও করতে পারো, বাট অ্যান্সার একই বেরাবে। এটা করলেও যা অ্যান্সার বেরাবে, 120কে এরকম ভাগলে তারও অ্যান্সার কি বেরাবে, একই বেরাবে। কি বললাম বোঝা গেল? এবার চলে এসো আমার সেই কাজ। প্রথম কি বলেছিলাম, আমরা পাদ দেখব, পাদ নির্ণয় করব। 90 কত ঘর, এক ঘর, মানে প্রথম পাদ। যেহেতু প্লাস দিয়ে মান আছে তখন কি হবে, মানটা এক ঘর সামনের দিকে এগিয়ে আসবে। তাহলে মানটা আমার বসছে কোথায়, দ্বিতীয় পাদে। তাহলে আমার দ্বিতীয় পাদে অপেক্ষক কি আছে, অপেক্ষক আছে সাইন। তাহলে আমার দ্বিতীয় পাদের সাইনের মানটা কি হয় রে, কি হয়, পজিটিভ হয়। তাহলে আমি এখানে কি পাচ্ছি, যে আমার দ্বিতীয় পাদে এই অপেক্ষকটা পজিটিভ পাচ্ছি। তাহলে আগে ছিল নেগেটিভ, মানে আগে ছিল মাইনাস, এখন পাচ্ছি প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে আমার পাদ নির্ণয় হয়ে গেল, আমার চিহ্ন কি হয়ে গেল, কি হবে সেটা আমি জানতে পারলাম। এরপরে আসি এন। এনটা কত, এনটা হচ্ছে এক। এক কি সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা কি হলে কি হয়, অপেক্ষকটা পরিবর্তিত হয়ে যায়। আছে কি সাইন, তাহলে কিসে পরিবর্তিত হবে, সাইনটা পরিবর্তিত হবে কসে। আমি আগে লিখে দিয়ে এসেছি, তাহলে সাইনটা পরিবর্তিত হবে কোথায়, কসে। বা কোণ কি, দেখো প্লাস মাইনাস থিটা, তাহলে কোণটা কত এখানে, কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে আমরা কি জানি cos 30 এর মান কত, √3/2 না, তাহলে আগে কি ছিল, মাইনাস ছিল। তাহলে এই পুরো কোণটার মান হচ্ছে -√3/2। লাস্ট এক্সাম্পল দিচ্ছি, আশা করি তোমাদের এই চ্যাপ্টারে কোনো ডাউট থাকার কথা নয়, সবাই আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আমি লাস্ট এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা ঘরে কি করবে, যে এসএনদের যে বইটা আছে সেই বইটা খুলে এই চ্যাপ্টারটা অঙ্কগুলো করা শুরু করবে। যেরকম আমি শিখিয়ে দিলাম ভালো করে অঙ্কগুলো করা শুরু করবে। দেখো আমি লাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো cos -240, এই মানটা নিলাম, সরি sec, cos দিয়ে নিইনি, sec দিয়ে নিয়েছি। sec -240, আমি কি বলে এসেছিলাম,
সেকের যদি কোণে মাইনাস থাকে ওটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা আগে বেরোয় না, আমি প্রুফ করে দেখিয়ে দিয়েছি যে কেন বেরোয় না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা অলওয়েজ প্লাস হয়ে যাবে। কেন, মাইনাসটা আগে বেরোবে না। তো এরপরে কি বলেছি, সবসময় এই কোণটাকে তোমাকে এই আকারে প্রকাশ করতে হবে। ভেঙে ফেলো, যেরকম বলেছি 90 দিয়ে গুণ করে ফেলো, 90 দুনে 180, কত হচ্ছে 6, মানে 60, তাই তো নাকি? তাহলে সেক 2 ইন্টু 90 প্লাস কত 60, হ্যাঁ কি না? তাহলে প্রথম স্টেপ তোমাদের হয়ে গেল। দ্বিতীয় স্টেপ কি বলেছিলাম, পাদ নির্ণয় করব। দেখো আছে কত 90 2 ঘর, তাহলে এখান থেকে গুণা শুরু করবো প্রথম পাদ থেকে, 1 ঘর 2 ঘর, আবার প্লাস দিয়ে মান আসে না, মানে যেখানে তোমার গোনা শেষ হবে সেখান থেকে 1 ঘর সামনের দিকে চলে এসো। তাহলে কোথায় পড়ছে, আমার তৃতীয় পাদে মান পড়ছে না, তাহলে তৃতীয় পাদের সেকটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে চিহ্নটা কি হবে, আগের চিহ্নটা নেগেটিভ হবে। আগেই বলেছি পাদ নির্ণয়ের কাজ হচ্ছে অপেক্ষকের আগের চিহ্নটা কি হবে তা জানার জন্য। তাহলে আমার সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার চলে যাবো থার্ড স্টেপ, এন দেখবো। এনটা কত 2, 2টা কি যুগ্ম সংখ্যা। আমি কি বলেছিলাম, যুগ্ম সংখ্যা হলে কোনো অপেক্ষকের পরিবর্তন হবে না। তাহলে সেক ছিল, সেকটা কি থাকবে, সেক থাকবে, হ্যাঁ কি না? তাহলে কোনটা কত, 4 নম্বর স্টেপ কোন দেখা, কোন হচ্ছে কত 60। তাহলে আমরা কত পেলাম, মাইনাস সেক 60। তাহলে সেক 60 এর মান কত তোমরা সবাই জানো 2, তাহলে মাইনাস হয়ে গেল 2। এবার এই মানটাকে আমি আর একটা ভেঙে দেখাচ্ছি। যদি কেউ তোমরা এরকম করো, আমার ছিল কত সেক 240, হ্যাঁ কি না? কেউ তো এরকম ভাঙতে পারো যে 90 ইন্টু 3 কত 270 মাইনাস 30, হ্যাঁ কি না? তাহলে আমরা এই কোণটাকে এরকম ভাঙা যায়, কি দেখবো, আমরা পাদ নির্ণয় করব। 90 এর ক ঘর, 3 ঘর, প্রথম থেকে গুণা শুরু করো, 1 2 3, কোথায় আসছে, তৃতীয় পাদে আসছে। আর যেহেতু মাইনাস দিয়ে মান পড়েছে তাহলে কি হবে, যেখানেই তোমার গুণা শেষ হবে সেইখানেই তোমার মানটা বসে থাকবে। তাহলে এখানে কত হচ্ছে, তৃতীয় পাদে, তৃতীয় পাদের সেক কি হয়, নেগেটিভ, তাহলে আগের চিহ্ন মাইনাস হয়ে গেল। এরপরে কি দেখবো, এন, এনটা কত 3, 3 মানে কি অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা হলে কি হয়, অপেক্ষকটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আছে সেক, তাহলে যাবে কিসে, কোসেকে। তোমাদের আমি আগে সূত্র লিখে দিয়ে এসেছি, কিসে পরিবর্তিত হয়। আর কোনটা কত 30, মাইনাস নয়, কখনই চিহ্ন নেবে না, মাইনাস বা প্লাসের পরে যে মানটা থাকবে সেই মানটা নেবে। তাহলে কোসেক হচ্ছে কত, বলে কোনটা কত 30, তাহলে কোসেক 30 এর মান কত -2। দেখো দেখি মানটা একই এসছে। তাহলে তোমরা যে পদ্ধতি অবলম্বন করো না কেন মান তোমাদের কিন্তু একই আসবে। তাহলে যেরকম আমি বললাম তোমরা এইটা একটু ভালো করে ক্লাসটা মন দিয়ে শুনবে, যে এইগুলো তোমরা কি করবে, তোমাদের যে এসএন দিতে যে এই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে বাড়িতে কি করবে, প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের এরপরে এই চ্যাপ্টার থেকে কোনো ডাউট থাকার কথা নয়, তাই তো নাকি? তাহলে তোমরা করতে থাকো, আর যদি কোনো অঙ্ক না হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন টাটা, গুড নাইট।